নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা সিংহ রাশির ভিডিও। আমি যে সিরিজটা শুরু করেছি, বৃহস্পতির বৃষতে ট্রানজিট, রাশি পরিবর্তন, সিংহর মানুষ বা জাতক জাতিকা যদি আপনি হন, আপনাকে কোন কোন দিক ভালো এবং কোন কোন দিক সাবধানে থাকতে হবে, কিভাবে চলতে হবে, একটা জিস্ট যে এই জায়গাগুলো ভাই ভালো হতে পারে, তো সেইটাই আলোচনা করব। আপনাদের চ্যানেল সাথে থাকতে বলবো। প্রত্যেক দিন ভিডিও আছে, আপনারা জানেন। ডেসক্রিপশন দেখুন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কথাবার্তাগুলো বলতে পারেন। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। আপনি সিংহের জাতক বা জাতিকা, সিংহ রাশি যে আপনার, আপনি কোন কোন দিকগুলো ভালো, কোন কোন দিকগুলো ওভারঅল আমাদেরকে সাবধানে বা সতর্ক থাকতে হবে, সেই আলোচনাটা করব বা করার চেষ্টা করব। তাহলে শুরু করি বা শুরু করা যাক। দেখুন, সিংহর ক্ষেত্রে বৃহস্পতি ফাইনেস্ট প্ল্যানেট। বৃহস্পতি বসে থাকার ওপর, বলবত্তার ওপর নির্ভর করে যে সিংহ রাশির মানুষ কতটা কি ভালো রেজাল্ট পাবেন। সেইখান থেকে দাঁড়িয়ে বৃহস্পতির ট্রানজিট সিংহ 10th হাউসে হয়েছে। বৃহস্পতি সিংহ রাশির জন্য পঞ্চমপতি এবং অষ্টমপতি। তো সামগ্রিকভাবে কোন পতি সবসময় শুভফল দান করে। তো প্রথম কথা, দশমস্ত বৃহস্পতি সিংহ রাশির জাতক বা জাতিকাদের বেসিক যেটা করবে সেটা হচ্ছে বাবা মা, এজেড বা সিনিয়র, এই যে মানুষগুলো রয়েছেন এনাদের সাথে সম্পর্ক মজবুত করবে, মধুরও করতে পারে। এনাদের সাপোর্টগুলো পাওয়াবে, এনাদের সাপোর্ট বা এনাদের হেল্প পাওয়াবে। তা আপনি যখন সিংহর মানুষ, এই মানুষগুলোর সাথে বন্ডিং বা রিলেশনশিপগুলোকে না চেষ্টা করুন বেটার করার বা বেটারমেন্টের জায়গা তৈরি করার। আমার মনে হয় পজিটিভ হচ্ছে বা রেজাল্ট ভালো হচ্ছে আপনি সিংহর জাতক বা জাতিকা হলে। 2 নম্বর জায়গা হচ্ছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই বৃহস্পতির প্রভাব। কোনো লিগাল, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম, স্পেশালি জমি জায়গা সংক্রান্ত প্রবলেম যাদের চলছে বা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বেটার রেজাল্ট দেবে। যাদের কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, দীর্ঘস্থায়ী কোনো প্রপার্টি সংক্রান্ত বিবাদ, জ্ঞাতি শত্রুতা, এগুলো কিন্তু দীর্ঘদিন ধরে চলছে যাদের, এটা কিন্তু মেটাতে সাহায্য করবে বা মেটাবে। 3 নম্বর জায়গা যেটা সিংহর নিজের হেলথ ভালো করবে, 6ষ্ঠে বৃহস্পতির দৃষ্টি পড়ে যাচ্ছে এবং 6th বৃহস্পতির দৃষ্টি সুস্থতাকে নির্দেশ করে। স্পেশালি যারা ভুগছেন, দেখুন আমরা একটা ইয়ং ছেলে বা আমাদের বয়সী যারা আছেন ইয়ং মেয়ে, তো তাদের ক্ষেত্রে কী হয় যে একটু জ্বর হলো, একটু সর্দি কাশি হলো, এগুলো তো কমন ব্যাপার। বা হয়তো একটু পাটা মুচকে গেল, হাতটা একটু ভেঙে গেল, এগুলো অসুস্থতা নয়। অসুস্থতা দীর্ঘদিন ধরে যারা ভুগছেন তারা শারীরিকভাবে অনেকটা বেটার রেজাল্ট পাবেন বা কমফর্ট জোনটা পাবেন, এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। 4 নম্বর প্লাস পয়েন্ট হচ্ছে যে এডুকেশান ভালো করে দেবে। পঞ্চমপতি দশমে কানেক্ট করছে এবং চতুর্থকে দেখছে। চতুর্থে বৃহস্পতির দৃষ্টি গুরুদের সাপোর্ট করায়। চতুর্থে বৃহস্পতির দৃষ্টি এস্টাবলিশমেন্টের জায়গা নিয়ে আসে, এস্টাবলিশমেন্ট বা প্রতিষ্ঠা পাওয়ার যে জায়গা, এবং যারা প্রতিষ্ঠা পাওয়ার পড়াশোনা করছেন, ক্লাস 1-2 এর বাচ্চাগুলোকে আমি বাদ দিচ্ছি, যারা গ্র্যাজুয়েশান, মাস্টার্স, পিএইচডি মানে চাকরির পড়াশোনা, এই ধরনের যারা পড়াশোনাগুলো করছেন এবং অষ্টমের সাথে চতুর্থের কানেকশান তৈরি হচ্ছে, তার মানে 5, 4, 8, 10 কানেক্ট করছে। এটা যারা মূলত রিসার্চ ওয়ার্ক করছেন, বিদেশে গিয়ে পড়াশোনা করছেন বা এই ধরনের স্যাপারগুলো রয়েছে, যা আপনি সিংহের মানুষ হলেন, এই সামগ্রিক চিত্রটাকে পরিষ্কার করবে। পড়াশোনার 3-4টে পায়া থাকে। প্রথম নম্বর পায়া হচ্ছে আমার গুরুজনদের সাপোর্ট, আমার টিচারদের সাপোর্ট ভালো করছে, কনসেন্ট্রেশন বাড়াচ্ছে। 4th বৃহস্পতির দৃষ্টি মনোযোগ বা মনোসংযোগ বাড়াতে সাহায্য করে, তো মনোযোগ বাড়বে বা মনোসংযোগ বাড়তে পারে। এবং অষ্টম মানে হচ্ছে সিক্রেট এডুকেশান। যারা ধরুন পিএইচডি করছেন, যারা রিসার্চার, প্রত্যেকের সাবজেক্ট আলাদা, তাদের দিকগুলো আলাদা, তো এই জায়গাটা বেটার করছে। লাস্ট পয়েন্ট এবং সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট, দশমে বৃহস্পতি, 10th হচ্ছে কি মানুষের কর্ম, 10th হচ্ছে মানুষের কর্ম। আমি যেটা বলছিলাম না, এস্টাবলিশমেন্ট পাওয়ায়, তো দশমে যখন বৃহস্পতি বসে রয়েছে, সেক্ষেত্রে যারা কর্ম করছেন
এবং সিংহ রাশি কর্ম নিয়ে বিগত কিছুদিন ধরে চাকরির জায়গা, ওয়ার্কের ব্যাপার স্যাপার, এই জায়গাগুলো নিয়ে বিগত কিছুদিন ধরে ভীষণ রকমের ঝামেলা, অশান্তি বা প্রবলেমে ছিলেন, অসুবিধার মধ্যে ছিলেন, অবস্ট্রাকশনসের মধ্যে ছিলেন। এই জায়গা নো ডাউট বেটার করে দেবে। 1 নম্বর, শত্রু দমন করবে, কর্মক্ষেত্রে শত্রুতা, ভ্যালু ক্রিয়েট করবে। এবং আপনার অনেক সময় ছিল যে গ্রাহ্য করতো না, ধরুন আছে তো কী হয়েছে, মাথায় টুপি পরিয়ে বেরিয়ে যেত, এই বেরিয়ে যাওয়ার ব্যাপার ছিল। এই জায়গাগুলো কিন্তু করছে না, এই জায়গাগুলো হচ্ছে না সিংহর জাতক বা জাতিকাদের। যিনি যেখানে আছেন, যে পোস্টে আছেন, উন্নতির সম্ভাবনা প্রবল করছে কর্মক্ষেত্রে, কর্মসূত্রে, কর্মের ব্যাপারে। তো কোনো না কোনোভাবে আয় বা উন্নতি বাড়া, সফলতা বৃদ্ধি বা বাড়া, তার নির্দেশ কিন্তু সিংহের জাতক বা জাতিকাদের করছে। এই পয়েন্টগুলো অত্যন্ত ভালো। হেলথ ভালো, এডুকেশান ভালো, এবং পরে এর সাথে অ্যাড করে দেবো সন্তান সুখ। আপনি সিংহের মানুষ, দীর্ঘদিন ধরে বাচ্চার প্ল্যান করছেন, বাচ্চার প্রতিষ্ঠার ট্রাই নিচ্ছেন, বা প্রতিষ্ঠা মানে কি, ছেলেমেয়েরা চাকরি বাকরি চেষ্টা করছে, কেরিয়ারের চেষ্টা করছে, কোনোভাবে যেটা প্রতিষ্ঠা, সন্তান সুখ বেটার করছে। এই এতগুলো পয়েন্ট কিন্তু বেটার হচ্ছে। কিন্তু কিছু জায়গা খুব সাবধানে, কিছু ক্ষেত্র খুব সাবধানে। আমি গুরুজনদের সাপোর্ট বলেছি, আমি কিন্তু কোনো সময় বলছি না যে পরিবারের সাপোর্টটা পাবেন। আমি আবার আপনাদেরকে বলেছি যে পারিবারিক অশান্তি দীর্ঘদিন ধরে চললে, লিগাল চললে, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম চললে মিটবে, কিন্তু তৈরি করতে পারে অষ্টমপতির দৃষ্টি 4th হাউসে বসে থাকা জ্ঞাতি শত্রুতা বৃদ্ধি করবে, জ্ঞাতির লোকজনদের সাথে সম্পর্ক ভোগাবে। খেয়াল রাখুন, ভোগাবে। হয়তো ভাই ভাই সদ্ভাব ছিল, আজকে আর ভাই ভাই সদ্ভাব নেই, ভাই বোনের সদ্ভাব নেই, অসুবিধার। এবং কিছু ক্ষেত্রে পরিবারের সাপোর্ট কম হবে। একটা পরিবার নিয়ে দেখুন, দীর্ঘস্থায়ী ঝগড়া মেটা এক জিনিস, আর আজকের ডেটে ঝগড়া হওয়া এক জিনিস। এই ঝগড়া হওয়ার ব্যাপারটা তৈরি করছে, মাঝে মাঝেই আনছে। বা আপনি একটা ভালো কাজ করছেন, ভালো প্রমোশন পাচ্ছেন, ফ্যামিলির বা রিলেটিভস বা আত্মীয়রা হিংসার চোখে দেখছে, এটা করছে। দেখুন, এই 4th দৃষ্টি প্রেম সংক্রান্ত বিষয়ে খুব একটা ভালো ফল দেয় না। প্রেমিক বা প্রেমিকারা, সিংহর জাতক বা জাতিকা, প্রেম সংক্রান্ত বিষয় বা প্রেম নিয়ে চাপে থাকবেন। তো প্রেম সামলান। আপনি সিংহর মানুষ হলে প্রেমে কিন্তু বাধা, গোলযোগ, অবস্ট্রাকশনস যে কোনো মুহূর্তে, যে কোনো সময় তৈরি হতে পারে, ব্রেকআপ হতে পারে, এইটা বিশেষ করে। এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে ব্রেকআপ হবে না, মানে ভেঙে যাচ্ছে না, ডাইভোর্স হচ্ছে না, কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফের সম্পর্কে রেগুলারলি একটা অশান্তি, অসুবিধা, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, একটা ইগোস্টিক প্রবলেম, ইগো রিলেটেড প্রবলেম, এই জায়গা কিন্তু সিংহর মানুষজনদের জন্য তৈরি করে দিচ্ছে। তো ইদার আমার হাজব্যান্ড বা ওয়াইফের রিলেশনশিপ অর লাভের ব্যাপারটা, প্রেমের ব্যাপারটা আপনাকে সাবধানে চলতে হচ্ছে। পড়াশোনা ভালো, সন্তান সুখ ভালো, পরিবারের সাথে সম্পর্কর জায়গাটা খেয়াল রাখতে হচ্ছে। আমি আপনাদেরকে বলেছি যে পিতামাতার সাপোর্ট ভালো, আপনার শরীর ভালো, কিন্তু এই 10th বৃহস্পতি যেহেতু এক্ষেত্রে মানে নবমের দ্বিতীয়ায় বসে রয়েছে, পিতা বা মাতার হেলথ কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না। গুরুদের হেলথ এই মুহূর্তে একটু ক্রাইসিসের। 1 বছর বাবা বা মা, তাদের শরীর বা তাদের স্বাস্থ্যজনিত জায়গাগুলো একটু লক্ষ্য রাখবেন, একটু নজর রাখবেন, কারণ এই দিকটা বা এই জায়গাটা নিয়ে কোনো না কোনোভাবে আপনাকে ভোগাবে বা ভোগাতে পারে, অশান্তির জায়গা তৈরি করতে পারে, অসুবিধার জায়গা তৈরি করতে পারে। এটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। পরের পয়েন্ট হচ্ছে, এই মুহূর্তে যেটা প্রবলেমের, জেনে রেখে দিন, ভীষণ প্রবলেমের এটা। কোনো কাজে হাত দিয়ে, ধরুন বাড়ি বানাবো, আমি এস্টিমেট করেছি আমার বাড়িটা বানাতে 5 লাখ খরচা, কাজে হাত দিয়ে কাজ আটকে যেতে পারে। পরিবারের কাজ বা যে কোনো একটা বড় কাজ শুরু করে মাঝপথে থমকে যেতে পারে। বাড়ির কাজ, ফ্ল্যাট বুকিং করলাম, ভেবেছিলাম পয়সা পেয়ে যাবো, পয়সা পেলাম না। গাড়ি বুক করেছি, ভাবছি পয়সা এসে যাবে, পয়সা এলো না, আটকে যেতে পারে মাঝপথে। এইটা একটা বড় চাপের জায়গা, মাঝপথে গিয়ে কাজ আটকাতে পারে। এই জায়গাগুলো যখন কোনো প্ল্যান করছেন আগামী 1 বছরের জন্য, খেয়াল রাখবেন যে ধরুন এস্টিমেটেড 1 লাখ টাকা, আপনি 2 লাখ রেডি রাখুন। কারণ দেখবেন কোনো না কোনোভাবে 1 লাখ খরচা হয়ে গেছে,
বাকি টাকা বেড়ে গেছে, হয়নি, এই জায়গাগুলোকে একটু লক্ষ্য রাখুন, এই দিকগুলো এগুলোই একটু নজর রাখতে হবে ব্যাস। তবে ওভারঅল শুভ ফল দেবে। দাম্পত্যটা একটু খেয়াল রাখুন, কারণ শুক্রের ঘরে বৃহস্পতি এক্ষেত্রে একটু চাপ দিতে পারে, বাট ওভারঅল ঠিকই আছে। এটাই সিংহর বৃহস্পতির ট্রানজিটের, বৃষ রাশিতে ট্রানজিটের রাশিফল। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে সাপোর্ট বা সাহায্য করবে। এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।